দেশ ও বিদেশের সকল তরিকার ভাই ও বোনদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 20শে ডিসেম্বর 2025 সালের শেষ মাস, শনিবার। এই শুভ সকালে কনকনে ঠান্ডা হাওয়াতে আপনাদের সম্মুখে জান্নাত সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার জুবানিতে পাক কালামুল্লাহ বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাত। ঈমান ও ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বহুবার জান্নাতের ওয়াদা দিয়েছেন এবং এর বিপরীত যে কোনো বান্দাবান্দি যে কোনো কাজ করবে, এর বিপরীত তাদের ঠাঁই হবে জাহান্নাম। এক কথায় ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। আমরা অধিকাংশ লোক জান্নাতের আশায় ইবাদত বন্দেগী করি। কেউ হয়তো পুতহ 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, কেউ হয়তো মসজিদে গিয়ে প্রথম সারিতে বসে তারপরে এমন লোক আছে যে হয়তো ধারাবাহিক সে ফজর নামাজ কোনদিন কাজাও করে না। এগুলো কিন্তু এক জাহান্নামের ভয় আর এক জান্নাতের আশায়। আমরা কেহ একজন ব্যক্তিও চিন্তা ভাবনা করে না যে জান্নাতটা কার হাতে আছে। জান্নাতের যে সর্দার সেটা হলো ইমাম হাসান ও ইমাম হুসেন আলাইহিস সালামের হাতে, যুবকদের সর্দার। আর নারীদের সর্দারিনী হলেন মা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহিস সালাম। কিন্তু বর্তমান মানুষ মেয়েদের দিক থেকে তিনাদের যিনি জান্নাতের সর্দারিনী তিনাদের মুখে তিনার নামগন্ধ থাকে না। আর যুবকদের বলছি, যুবকদের জান্নাতের যিনারা সর্দার তিনাদের নামগন্ধ যুবকদের মুখে খুব বিরল ঘটনা শুনতে পাওয়া যায়। এমনকি বড় বড় জলসায়, বিশেষতমায়, ইশারা সাহাবে, মিলাদ মাহফিলে যেসব তরিকার বাইরে যারা আছেন তাদের মুখেও শুনতে পাওয়া যায় না। সুতরাং এক কথায় বলতে চাই যে তরিকার লোকটা খুব কম। জামাতি দলের লোক, তবলিগের লোক, আহলে হাদিসের লোক, অন্যান্য সম্প্রদায়ের যত মুজাব থাক না কেন, তরিকা ব্যতীত এদের দল সংখ্যাটা একটু বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যে প্রত্যেক নবী জামানায় 72টা করে দল ছিল, আর আমার উম্মতের মধ্যে 72 পরে 73 দল হবে। 72 দল হবে জাহান্নামী বা দুজকি, আর একটা দল হবে নাজাতি। সেই নাজাতি দলটা হলো যারা আহলে বায়তের অনুসারী, আওলাদে রসুলের যারা অনুসারী।
সেই আওলাদের রসুলরা হলেন জান্নাতে যুবকদের সর্দার, নারীদের সর্দারিনী। কিন্তু বর্তমান নামাজি ভাইদের বলছি, সেই নামাজি ভাইরা জান্নাতের যুবকদের যে সর্দার ইমাম হাসান হোসেন, তাদের মুখে ইমাম হাসান এবং ইমাম হোসেন আলাইহিস সালামের কথা শোনা যায় না, আর তিনারা শুনতে পায়ও না। তাহলে জান্নাত কি এত সহজ? নামাজ পড়ি জান্নাত যাবেন এরকম আশা করবেন না, কারণ সমগ্র কোরআন শরীফে 6236টা যে আয়াত আছে, এর মধ্যে এমন কোনো একটাও আয়াতও নাই যে হে মানুষ তোমরা নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমরা জান্নাত যাবে না, জাহান্নামে চলে যাবে, এরকম একটা আয়াত নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মাউনে যে যারা নামাজ পড়বে তাদের মধ্যে অধিকাংশ লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্যে জাহান্নাম লিখে রেখেছে। এটা সূরা মাউনে আছে। যেমন একটু খুলে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব তুমি কি জানো ওই ব্যক্তিকে যারা দিনকে অস্বীকার করে? দিন বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ আল্লাহ রসুলের কানুনকে অস্বীকার করে, আল্লাহ রসুলের আনুগত্যকে অস্বীকার করে, আল্লাহ রসুলের হাতে ঈমান আনতে অস্বীকার করে, বায়াত গ্রহণ করতে অস্বীকার করে। এটাই হলো দিন। যারা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাতে কলমা পড়ে তওবা করে বায়াত গ্রহণ করে নাই, তাদের কোনো দিনই থাকলো না, যতই তারা নামাজ পড়ুক। নামাজ আবু জেহেল আবু লাহাব পড়েছিল, সুতরাং তারা দিনের আওতায় আসে নাই। তাহলে দিনের মূল আওতা হলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাতে তওবা করে বায়াত গ্রহণ করে কলমা পড়ে মুসলমান হতে হবে। এটাই হলো আনুগত্যের মূল উদ্দেশ্য, এবং তিনার আদেশ নিষেধ মেনে চলা। আর আমাদের দরজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হতে পারে যে কোনো এতিম মিসকিন এলে তাদেরকে আমরা প্রায় ঘুরিয়ে দিই, অপমানজনক কথা বলি। আল্লাহ পাক ওই সূরা মাউনে বলেছে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনকে যারা সাহায্য করে না, তারা কারা? তারা ওই মুসল্লি যারা নামাজের মধ্যে গাফেল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, তাদের জন্য ওয়াইলুল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম তাদের ভাগ্যে অবধারিত। এটা হলো নামাজিদের পরিচয়। এমন কোনো ব্যক্তিকে বলতে পারবে না যে নামাজের মধ্যে আমরা একবার উদাসীন হয় না। এমন কোনো লোক আছে কে বলতে পারবে বুকে হাত দিয়ে যে নামাজের মধ্যে বাড়ির ঘরের কথা মনে থাকে না, ছেলে মেয়ের কথা মনে পড়ে না, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ে না, বন্ধু বান্ধবের কথা মনে পড়ে না, মোবাইলের কথা মনে পড়ে না, হ্যাঁ মাঠে ক্ষেত খামারের কথা মনে পড়ে না, একটা না একটা মনে পড়ে। তারপরে যদি মশা লাগে তা সেখানে থাপাসকে চর মারছে, ঘা চুল কুইছে, পিঠ চুল কুইছে, হ্যাঁ, তাহলে এগুলো কী হলো? নামাজের মধ্যে উদাসীন। নামাজ পড়ে জান্নাত যাওয়া খুব দুষ্কর আছে। নামাজের বিপক্ষে যাচ্ছি না, কারণ নামাজ হচ্ছে একটা ফার্সি শব্দ। নামাজের আরবি হলো সালাত। সালাত কোনো আল্লাহর ওলিদেরও মাপ নাই, সালাত ব্যতীত কারো মাপ নাই। তবে সালাতের অনেক প্রকারভেদ আছে। যারা আমাদের আহলে সুন্নাতে আলেম আছেন তিনারা ভালো করে জানেন, সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আছে কানজুল ইমান তফসির, যে সালাত 2 প্রকার, একটা জাহিরি সালাত, একটা বাতিনি সালাত। যারা তরিকার ভাইরা আছেন তিনারা বেশিরভাগ বাতিনি সালাতটা আদায় করার চেষ্টা করে। যাই হোক, সালাত বিষয়ে ওই দিকে যাচ্ছি না। তবে সালাত 2 প্রকার। যেসব আমাদের সুন্নি জামাতের আলেমরা আছেন
তেনারা ভালো করে জানেন, কারণ সেই সুন্নি জামাতের আলেমদের সব থেকে বড় একটা কিতাব, সেটা হলো কানজুল ইমান। আলা হযরতের লিখনে তিনি লিখেছেন যে সালাত দুই প্রকার, এক বাতিনি সালাত আর এক জাহিরি সালাত। সুতরাং জান্নাতে যদি এতই আমাদের আশা থাকে, আসুন জান্নাতে চাবি যাদের হাতে আছে, মায়েদের বলছি, আপনাদেরকে বলছি, জান্নাতে চাবি সমস্ত ছেলে ও মেয়েদেরকে বলছি, জান্নাতে চাবি ছেলেদের জন্য যাদের হাতে আছে, মায়েদেরকে বলছি যে জান্নাতের সর্দারিনী যিনি, তেনার হাতে জান্নাতের চাবি আছে। তা যাদের হাতে জান্নাতের দায়িত্ব দেওয়া আছে, তাদের প্রতি আমরা বেশি করে মহব্বত করব, তাদেরকে আমরা বেশি ভালোবাসবো, তাদের সম্পর্কে আমাদের জানা চেনার প্রয়োজন আছে। নামাজ পড়লাম, জিন্দিগি ভর মূর্তি চললাম, কিন্তু জান্নাতের আশায় এতদিন অনেক কিছু করেছি, কিন্তু তাদের পরিচয় জানি না, তাদের প্রতি মহব্বত জানি না। গাধার মতন চিনি বইয়ে গেলাম, কিন্তু চিনি আস্বাদন পেলাম না। সালাত বা নামাজ পড়েই গেলাম, যে সালাত আদায় করতে গেলে আত্মায়ত্ত না পড়লে নামাজ হবে না, দরুদে ইব্রাহিম না পড়লে নামাজ হবে না। অথচ সেই আত্মায়ত্তর মধ্যে, দরুদে ইব্রাহিমের মধ্যে আহলের বাইতের আল্লাহ রসুলের নাম রয়েছে, আলে মোহাম্মদের নাম রয়েছে। কি বলছি আমরা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ও আলা আলে মোহাম্মদ। হে আল্লাহ, তুমি সালাম বা শান্তি বর্ষিত করো নবীর উপর এবং নবীর পরিবার বর্গের উপর, আহলে বাইতের উপর, পাক পঞ্জাতনের উপর। যেমন সালাম বা শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিম খলিলুল্লাহর উপর, তার বংশধরে, তার আওলাদের উপরে। এটা আমরা সব সময় প্রত্যেক নামাজের প্রত্যেক দু রাকাতের মধ্যে এটা আমাদের পড়তে হয়। দু রাকাত নামাজ যেখানে শেষ হয় সেখানে পড়তে হয়, যেখানে 4 রাকাত আছে সেখানে 2 রাকাতের সূরা শেষ করার পর আত্মায়াত পড়তে হয়। 4 রাকাত যখন আছে সেখানে 4 রাকাত কমপ্লিট হওয়ার পর দরুদ ইব্রাহিম পড়তে হয়। তাহলে এই দরুদ ইব্রাহিমের মধ্যে এবং আত্মায়াতের মধ্যে সেই আওলাদের রসুলের নাম রয়েছে, অথচ তারাই হলো জান্নাতের মালিক, সর্দার। তাদের প্রতি আমরা একটু মহব্বতের আশা করি না, তাদেরকে জানা চেনার আশা করি না, অথচ আমরা জান্নাত জান্নাত করে চেঁচামেচি করে বেড়াচ্ছি, চিৎকার করে বেড়াচ্ছি। কিন্তু ভুলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে যে ঠিক আছে, যে আমি ভালো কাজের বিনিময়ে আমি জান্নাত তোমাদেরকে দেবো, ওয়াদা করেছি। সেই ভালো কাজের পরে আরও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা কি কখনো এরকম আশা করে যে আমরা জান্নাতে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কখনো না। তারা কিসে হতে তৈরি তারা জানে, কোন বস্তু হতে তৈরি তারা তা ভালো করে জানে। আমরা কিসে হতে তৈরি? আমরা 2 ফোঁটা পানি হতে তৈরি। সূরা মুরসালাত সম্ভবত 20-22 নম্বর আয়াতের মধ্যে এটা আছে যে তাদেরকে আমি 2 ফোঁটা দুর্গন্ধময় পানি থেকে সৃষ্টি করেছি, 2 ফোঁটা নোংরা নাপাক পানি হতে সৃষ্টি করেছে। তাহলে এই যে 2 ফোঁটা নাপাকি দুর্গন্ধ পানি হতে আমাদের সৃষ্টি করেছে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মারিজে 38 থেকে 39 নম্বর আয়াতে
যে তারা কিসে হতে তৈরি তা তারা ভালো করে জানে। তাহলে আমরা তো সবাই ওই 2 ফোঁটা না পাকে পানি হতে তৈরি, তাহলে আমরা জান্নাতে যাই কী করে? তাহলে আমরা যতই উজু করি আর গঙ্গা পানিতে গোসল করি আর গায়ে শরীরের মধ্যে হস হস করে পানি ঢেলে দিই, কখনো পাক হতে পারি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদিও হয়তো হাদিস শো করবেন, কিন্তু কোরআনটা তো আগে, হাদিসটা পরের কথা। কোরআনে বলল যারা বীর্য হতে তৈরি তারা কখনো জান্নাতে যাবে না, তারা নাপাক। তাই নাপাক থেকে পাক হতে গেলে কি করতে হবে? আমাদের নাপাক থেকে পাক হতে গেলে পাক লোকের সংস্পর্শে আমাদের থাকতে হবে। পাক কারা? সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এবং নবী পরিবারবর্গকে আমি পুত ও পবিত্র করে পাঠিয়েছি, সুতরাং তারা পবিত্র। সেই পবিত্র লোকের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। সে পবিত্র লোকের সঙ্গে আমাদের প্রেম, ভক্তি, মহব্বত, তাদের অনুসরণ, তাদের আনুগত্য স্বীকার করতে হবে। তাইলে আমরা পাক থাকব। যেমন একটা কোরআনের জুজদার, সে কাপড়টা তো পাক নয়, সে কাপড়টা পাক তখনই হয় পাক কালামুল্লার সঙ্গে যখন সে জুড়ে যায়, তখন সেই জুজদানটা পাক হয়ে যায়। তার জন্য সেই কোরআনের জুজদানটা আমরা পুরাইতে পারি না। আমাদের মারা কোনো খারাপ কাজে লাগাইতে পারে না, ছোঁচ লাতাও করে না, রান্নাশালে লাতাও করতে পারে না, কারণ ও পাক কালামুল্লার সঙ্গে সম্পর্ক ছিল। পাক কালামুল্লাকে ও টাচ করেছিল, তার জন্য এর এত সম্মান, ও পাক হয়ে গেছে। তদ্রুপ রেহেলটা যদি ঘুনে খেলায় তাকেও জ্বালানি করতে পারি না, তাকেও সম্মান করে দাপন করা হয়, কারণ ও পাক কালামুল্লার সঙ্গে ছিল, পাক কালামুল্লাহকে ধরেছিল, পাক কালামুল্লাহকে স্পর্শ করেছিল, তার জন্য ও পাক হয়ে গেছে। এর থেকে বোঝাবার আর ক্ষমতা নেই। আরও ঘটনা আছে, কিন্তু এই দুটোকে আমরা সবাই জানি বলে এই দুটো তুলে ধরলাম। সুতরাং আহলে বাইত পাক, আহলে বাইতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে। আহলে বাইতের সঙ্গে যারা জুড়ে থাকবো তারাই হলো পাক। সুতরাং উজু করলেও পাক হবে না। যদি জান্নাত যেতে চান তাহলে বেশি বেশি করে আল্লাহর রসুলের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা করে জীবন কাটান। আলীর সঙ্গে যারা জুড়ে থাকবে, আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক থাকবে, তারা কখনো জাহান্নামে যাবে না। জান্নাত তাদের অবধারিত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলীর সঙ্গে যারা ভালো সম্পর্ক করবে, আলীকে যারা ভালো হবে তারা আমাকে ভালো হবে। এই ওয়াদাটা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একদম ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার আলীকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবেসো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। সুতরাং আরও বললেন, আলীকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আর আমাকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে। সুতরাং আলী আল্লাহকে যারা ভালোবাসলো তারা আলীকে ভালোবাসলো, আলীকে যারা ভালোবাসলো তারা আল্লাহ রসুলকে ভালোবাসলো, আর আল্লাহ রসুলকে যারা ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। এবং আল্লাহদের রসুলের প্রতি যারা বিদ্বেষ স্থাপন করলো, যারা শত্রুতা করলো, আলীর সঙ্গে শত্রুতা করলো, আলীর সঙ্গে যারা শত্রুতা করলো তারা আল্লাহর নবীর প্রতি শত্রুতা করলো। আল্লাহ বললো, আমার রসুলের এবং আমার অলির এবং আল্লাহদের রসুলের প্রতি যারা শত্রুতা করলো আমি তাদের সঙ্গে জিহাদ করবো, এটা আমার ঘোষণা।